আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইতিশাম নির্বিকার গলায় বলল, শান্ত হ সারহান, আমি কথা দিচ্ছি তোকে, তোর মেয়েকে আমি ফিরিয়ে আনবো। জান্নাত নিশ্চয়ই জানে মেহনাজ কোথায় আছে। সারহান বৃতৃষ্ণা গলায় প্রতুক্তি করে, জানি না। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। চলে যাব তোদের দৃষ্টি সীমার বাইরে, এখান থেকে অনেক দূরে, কখনো ফিরবো না আর। শুধু আমার রক্তকে ফিরিয়ে দে আমায়। আমি যদি ওকে না দেখে মরে যাই, আমার আত্মাও যে শান্তি পাবে না ইতিশাম। গাঢ় অন্ধকার ক্রমশ প্রগাঢ় হতে লাগল। অন্ধকার রাত্রিতে এক বাবা তার সন্তানকে পাওয়ার আশায় ঘুরে বেড়ায় শহর রাস্তার অলিতে গলিতে। তার সঙ্গী হয় রাস্তার বেওয়ারিশ কুকুর। শ্রান্ত পরিশ্রান্ত সারহান মধ্যরাতে ফেরে ঘরে। নেমিঝেমি তার চোখ, ঢুলুঢুলু তার দেহ, গায়ে বিশ্রী মদের গন্ধ। নিজের কষ্ট ভুলতে নাকি মানুষ পানশালায় যায়, তাই আজ সারহানও তাই করল। যে সারহান পাপ বার আর নৈশ হোটেলের কোনায় কোনায় জীবনের অর্ধেকটা সময় কাটিয়েও কখনো এইসব জিনিস ছুঁয়েও দেখেনি, আজ সেই নিষিদ্ধ জিনিসই তার রাতের সঙ্গী। বেডরুমে অগোছালো হয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন জান্না। ধীর পায়ে তার পাশে বসে সারহান। জান্নার মুখটা দেখে মনে হলো 1000 বছর পর সে তার রজনীগন্ধাকে দেখছে। নেশার্থ সারহান তার আঙুল ছোঁয়াতে থাকে জান্নার শুষ্ক ঠোঁটে। নড়ে উঠে জান্না। এতটা কাছে সারহানকে দেখে ভরকে উঠে সে। ভীত চোখ দুটো প্রশস্ত করতেই তার অধর জুড়ে আর্দ্রতা মাখিয়ে দেয় সারহান। নেশার্থ সারহান বেসামাল। তার ছোঁয়ায় ক্রমশ সক্রিয় হয়ে ওঠে জান্নায়ের থিঁতিয়ে থাকা অনুভূতি। জান্নায়ের অধর ছেড়ে তার গলার দিকটায় আর্দ্র অধরের স্পর্শ আঁকে সারহান। জড়িয়ে ধরে সারহানকে জান্না। আচমকায় নেশায় বিভোর সারহান ধাক্কা মারে জান্নাকে। হতচকিত জান্না আঁতকে স্তব্ধ হয়ে যায়। সারহান নেশার্ত গলায় ক্ষীণ আওয়াজে বলল, চলে যান এখান থেকে, চলে যান। কাউকে চাই না আমার, কাউকে না। সারহান আর কোনোদিন কাউকে ভালোবাসবে না, কোনোদিনও না। যেখানে ইচ্ছে চলে যান আপনি। মুক্তি চেয়েছেন আপনি, তাই না? দিলাম আপনাকে মুক্তি। আজ থেকে আপনি মুক্ত। আমার ভালোবাসা থেকে মুক্ত, আমার বুকের সাহস থেকে মুক্ত, আমার হৃদয়ের স্পন্দন থেকে মুক্ত, আমার দুঃখিত চোখের নহর থেকে মুক্ত, আমার অস্তিত্ব থেকে মুক্ত আপনি। সারহানের জীবন থেকে মুক্ত আপনি, তার রজনীগন্ধা থেকে মুক্ত আপনি। চলে যান এখান থেকে, চলে যান। হৃদয়ের রুদ্ধ দ্বার ভেঙে কেঁদে উঠে জান্না। তার প্রাণের এই অবস্থার জন্য সেই দায়ী। শরীর কাঁপিয়ে কেঁদে উঠে জান্না। বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসে জান্না। উন্মাদের মতো কাঁদতে থাকে। নিজের প্রাণকে দায়মুক্ত করতে তার প্রাণ পাখিকেই কেড়ে নিল তার থেকে। হাঁপিয়ে উঠে জান্না। মাথাটা কাউচে এলিয়ে দিতেই চোখ বুজে আসে তার। এ ঘুম না তার শেষ ঘুম হয়। ছোট্ট লালচে গোলাপি নরম একদোলা মাংস মনে হচ্ছে বাচ্চাটিকে। মেহনাজ পরম মমতায় তাকে কোলে তুলে নেয়। সকালের মিহি রোদ জানালা দিয়ে উষ্ণতা ছড়াচ্ছে। সেখানেই বাচ্চাটিকে রাখল মেহনাজ। বাচ্চাটি তার কালো মার্বেলের মতো মনির চোখ দুটো খুলে পিটপিট করে তাকায়। হালকা গোলাপি রঙের নখযুক্ত ছোট্ট ছোট্ট হাত খসতে থাকে নাকের ডগায়। তাতে মুহূর্তেই রক্ত লাল হয়ে ওঠে নাকের সম্মুখ ভাগ। মেহনাজ আদুরে হাসে। বাচ্চাটির ছোট্ট কপালে মায়াভরা চুমু খায়। রোদের আঁচ চোখে লাগতেই পলক ঝাঁপাতে থাকে বাচ্চাটির। নিচের আঙুল পুড়ে দেয় মুখে। মেহনাজ হালকা হাতে তা সরিয়ে আনে। টসটসে গালে ঠোঁট চেপে চুমু খায়। আচমকাই 4 হাত পা ছড়াছড়ি করে সশব্দে কেঁদে উঠে বাচ্চাটি। ব্যস্ত হয়ে তাকে কোলে তুলে নেয় মেহনাজ। গভীর মোহবন্ধনে আবদ্ধ করে বাচ্চাটি মেহনাজকে। ডোরবেলের আওয়াজ কানে আসতেই চমকিত হয় জান্না। তার ভারী চোখের পল্লব দুটো মেলে ধরে। ঢুলে ঢুলে উঠে দাঁড়ায়। দরজা খুলতেই চোখে উপচে আসে আষাঢ়ের শ্রাবণ ধারা। শাইক ভাইয়া। করুণ শোনালো জান্নায়ের মুখ নিঃসৃত শব্দ। শাইক ভেতরে এসে প্রশ্ন করে, স্যার কোথায়? ঘুমোচ্ছ? হতাশ নিঃশ্বাস ফেলল শাইক। তাড়া দিয়ে বলল, কেন কেন করলে তুমি এমন জান্নাত? মানুষটাকে জীবন্ত মেরে ফেললে কেন? ঝমঝমিয়ে কাঁদে জান্না। শব্দ করে বলল, সবাই আমাকেই কেন দোষী ভাবছে শাইক ভাইয়া? আমার কি কষ্ট হচ্ছে না? মায়েদের কি দোষ? মায়েদের কি কষ্ট হয় না? ফোঁস করে দম ফেলল শাইক। বলল, তাহলে এমন কেন করলে? কোথায় তোমার মেয়ে? ওই বাচ্চার জন্য স্যার কি না করেছে, আর তুমি ওকেই স্যারের কাছ থেকে দূর করে ফেললে? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে জান্না। ক্ষণে ক্ষণে থমকে যাচ্ছে তার বুক। নির্ঝরের মতো ঝরে যাচ্ছে তার চোখের বাড়ি। নিরেট গলায় বলল জান্না, আমি ভাবতে পারিনি আপু এমনটা করবে। ছোটবেলা থেকে বাবাই তো আমার সব ছিল। আপুও ভালোবাসতো আমায়।
কিন্তু যখন থেকে মামা মামি আমাকে তার চেয়ে বেশি স্নেহ করা শুরু করলো, আপু ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। তাই আমি মামা বাড়িতে যাওয়া বন্ধ করে দেই। আপুর কথা তো আমি মামার কাছ থেকে জানতে পারি। আপু অনেক কষ্ট পেয়েছে, সুইসাইডও করতে চেয়েছে। আমি ভাবতেও পারিনি সেই মানুষটা শারহান, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি। এইটুকু বলেই থামে জান্না। লম্বা শ্বাস নেয় সে। শাইক মর্মাহত চোখে তাকিয়ে আছে। জান্না আবারও ফোঁপিয়ে উঠে বলল, যাদেরকে আমি মেরেছি তারা সবাই সবকিছু জেনেও আমার শারহানকে ছাড়তে চাইনি। বাধ্য হয়েছি আমি, কিন্তু আপুকে শারহান ধোঁকা দিয়েছে। আমি চাইনি আমার শারহানকে কেউ ঘৃণা করুক। আমি আপুকে বলেছি শারহানকে যেন ক্ষমা করে দেয়, কিন্তু তার বদলে আপু আমাকে শর্ত দিল। আমি বুঝতে পারিনি শারহানকে ক্ষমা করার বদলে আপু আমার বাবুকে চেয়ে বসবে। বিশ্বাস করো, জানলে আমি আপুকে কখনোই কথা দিতাম না, কখনো না। শাইক অচঞ্চল গলায় বলল, তাই বলে নিজের সন্তানকে দিয়ে দিবে? একবারও ভাবলে না বাচ্চাটাকে ছাড়া স্যার কী করে বাঁচবে? বলে আমরা সবাই করেছি, তাহলে স্যার কেন একা শাস্তি পাবে? মেহনাজের সাথে যা হয়েছে এতে স্যারের কোনো দোষ নেই। আর সব কিছু বলে ইতিশাম স্যার মেহনাজকে বিয়েও করেছে, তাহলে এসবের কি মানে? আমি জানি না। ভুল আমিও করেছি। বাবা আমাকে ছেড়ে গিয়েছিল বলে নারী জাতির উপর ঘৃণা ধরে গিয়েছিল, তাই তোমাকে বাধা দেওয়ার চিন্তা মাথায় আসেনি। বোন বলে ডেকে কত বড় বিপদের মুখে ফেলেছি তোমাকে। কিন্তু একটা কথা সত্য, এত নারীর সাথে সম্পর্ক থাকলেও স্যার কিন্তু সত্যি তোমাকে ভালোবেসেছে, সেই জন্যই তো নিজেকে বদলেছে। তুমি একটা সুযোগ কেন দিলে না তাকে? হাউ মাউ করে কেঁদে উঠে জান্না। জমাট গলায় বলল, আমি কি করব বলতে পারো? কোথায় যাব আমি? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমি শুধু একটা কথাই বলবো, স্যারকে তার প্রাণ ফিরিয়ে দাও জান্নাত, না হলে তাকে বাঁচতে পারবে না। সব কিছু হারিয়ে যে মানুষটা একটা খড়গুঁড়ো আশ্রয় করে বাঁচতে চেয়েছে, সেই খড়গুঁড়ো তুমি তার কাছ থেকে খোরাক বানিয়ে দিলে। এখন সময় আছে জান্নাত, ফিরিয়ে আনো তোমাদের অস্তিত্বকে। গুমোট কান্নায় গলা চলে উঠে জান্নার। হেঁচকি উঠে আসে তার। চোখ দুটো ফুলে লাল হয়ে ওঠে। জান্না তাকাতেই পারছে না। একসময় কান্নাও আসছে না জান্নার। সে বসে রইল চুপচাপ, আবেগশূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল উন্মননা হয়ে। তার অসার শরীরে সে কোনো অনুভূতি পাচ্ছে না। অনুভূতি শূন্য, বিবশ, নিশ্চল জান্না বসেই রইল প্রস্তর মূর্তির মতো। তার মধ্যে কোনো ভাবাবেগ নেই, নিরাগ পরিবেশে থমথমে ভাব। নিজের প্রাণকে কারো মুখোপেক্ষী হতে দেবে না জান্না, তাই নিজের সন্তানকেও ত্যাগ করল সে শুধুমাত্র তার প্রাণকে দায়মুক্ত করতে। কিন্তু এই দায় যে বড্ড বেশি ভারী হয়ে গেল তার জন্য। যাকে দায়মুক্ত করতে এত কিছু, যদি সেই মানুষটাই না বাঁচে, তাহলে কি হবে এই দায়মুক্ততা দিয়ে? যে মানুষটাকে ভালোবেসে এত বড় পাপ করে ফেলেছে সে, আজ সেই মানুষটাই তার চোখের সামনে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। জান্না আর সইতে পারল না। নিজের অগোছালো মনের সমস্ত বাঁধা ডিঙিয়ে কল করলো মেহনাজকে। কয়েকবার কল হতেই রিসিভ করে মেহনাজ। খুশি খুশি গলায় বলল, জানিস আজ বাবুর নখ কেটে দিয়েছি। বাচ্চাদের নখ অনেক ধারালো হয়। দেখ না, ঘুমের মধ্যে আঁচড় কেটে নিজের গালের দফা রফা করেছে। সোজা গলায় বলে উঠে জান্না। আমার পুচকোকে ফিরিয়ে দাও আপু। মেহনাজ বিভ্রান্ত গলায় বলল, এইসব কি বলছিস তুই? আমার পুচকোকে ফিরিয়ে দাও। আমার শারহান তার পরীকে ছাড়া বাঁচবে না আপু। তপ্ত গলায় বলে উঠে মেহনাজ। তুই আমাকে কথা দিয়েছিস জান্না। জান্না জোর গলায় বলে উঠে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। ফিরিয়ে দাও আমার মেয়েকে। থমকে ওঠে মেহনাজ। জান্না, তুই ভালো করে জানিস শারহান কি করেছে আমার সাথে। জান্না উষ্ণ গলায় বলল, শারহান একাদোষ করেনি আপু, তোমার সাথে তো জোর করেনি। আর তিশাম ভাইয়া তো ভালোবাসে তোমাকে, সে বিয়েও করেছে তোমাকে। তাহলে আমার শারহান মরে যাবে আপু, প্লিজ ফিরিয়ে দাও আমার পরীকে। মেহনাজ কণ্ঠে নমনীয়তা আনে। দুর্বল গলায় বলল, দেখ জান্না, তুই চাইলেই আবার মা হতে পারবি, কিন্তু আমি কখনো মা হতে পারবো না। তুই শারহানকে বুঝিয়ে বল, দেখবি ও মেনে নিবে। আমি পারবো না। কি করে দাঁড়াবো আমি ওই মানুষটার সামনে যার হৃৎপিণ্ডের স্পন্দনটাই আমি কেড়ে নিয়েছি? তুমি ফিরে দাও আমার মেয়েকে। মেহনাজ শক্ত গলায় বলল, না, দিব না আমি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না জান্না। তোর তো সব ক্ষমতা, তোরা দুইজন চাইলে আবার মা বাবা হতে পারবি। আমি কখনো মা হতে পারবো না। ওপরওয়ালা সেই ক্ষমতা আমাকে দেননি, তাই আমি দিব না পুচকুকে তোকে। তুই তোর কথা ফিরিয়ে নিলেও আমি ফিরিয়ে দিব না ওকে। টুক করেই লাইন কেটে দেয় মেহনাজ। এপাশ থেকে জান্না বলতেই থাকে, আপু আপু প্লিজ ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমার শারহান বাঁচবে না। জান্নার কথা তার কানেই প্রতিফলিত হলো। মেহনাজ সুইচ অফ করেছে তার মোবাইল। অনবরত কল করলেও নট রিচেবল। উন্মাদের মতো বিলাপ করে জান্না। তার জীবনে শুধু ভুলই কেন করলো?
এই ভুলের প্রায়শ্চিত্ত সে কি করে করবে, কি করে বাঁচাবে তার প্রাণকে? আজ জান্নাত তার বাবাকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে তার মাকে। মৃণালিনী শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, নির্লিপ্ত মুখভঙ্গি, গভীর সে মনোভাব। জান্নাত যেন তার শেষ পরিণতি দেখতে পেল তার চোখে। বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে বসে আছে মেহনাজ। তার অস্থিরতা ক্রমশ বাড়ছে ঝড়ের বেগে। গোলাপি হাওয়ায় মিঠাইটিকে মেহনাজ কিছুতেই হাতছাড়া করতে চায় না। গত 15 দিনে যে অতলান্তিক মায়া, প্রগাঢ় ভালোবাসা, তীক্ষ্ণ সুচালো অনুভূতি আর ঐন্দ্রচালিক মায়াডোরে বাচ্চাটি মেহনাজকে বেঁধেছে, তা সে ছাড়তে পারছে না। জান্নাতের কথা মতো বাচ্চাটির একটি নামও রেখেছিল মেহনাজ, জান্নাতুল সারহান, কিন্তু ডাকা হয়নি কখনো। মেহনাজের চোখের পানি টুপটুপ করে পড়ছে বাচ্চাটির গাঢ় লাল ঠোঁটের উপর। তার অশ্রুধারা শীতল আর নোনতা সাথে শব্দ করে বাচ্চাটি জেগে ওঠে তার ঘুম থেকে। মেহনাজ আরো জোরে জড়িয়ে নেয় বাচ্চাটিকে। বাচ্চাটির চোখে মুখে চুমু খেয়ে শক্ত গলায় স্বগতোক্তি করে বলল, কোনো কিছুর বিনিময়ে আমি তোকে ছাড়বো না পুচকু। আমি তোকে জন্ম না দিলেও আমিই তোর মা। আমার অনাস্বাদিত উরজের প্রথম আস্বাদন করেছিস তুই। তোর স্পর্শে আমি মাতৃত্বের স্বাদ অনুভব করেছি। কি করে ছাড়বো তোকে আমি? ছাড়তে না চাইলেও ছাড়তে হবে তোমায় মেহনাজ। ইতিশামের কঠিন গলার আওয়াজে হতচকিত মেহনাজ ভড়কে যায়। ভীত গলায় বলল, তুমি? কেন, ভয় পেলে? আশা করনি তাই না? মেহনাজ আঁতকে ওঠা গলায় বলল। তুমি এখানে কি করে এলে? ইতিশাম চল শক্ত করে দাঁত কিরমির করে বলল, আমি কি করে এলাম তা তুমি না জানলেও চলবে। তুমি এতটা নিচে কি করে নামলে মেহনাজ? মেহনাজ ফাঁকা ঢোক গিলে মিনমিনে গলায় বলল, আমার কথা শোনো ইহুতিশাম। কোনো কথা শুনতে চাই না আমি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছি। কি করে পারলে তুমি নিজের বোনের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে? মেহনাজ ক্ষীণ গলায় বলল, প্লিজ ইহুতিশাম, আমার কথা শোনো। আমি তো কখনো মা হতে পারবো না। ইতিশাম দারাজ গলায় বলল, সব কিছু জেনেই আমি তোমাকে বিয়ে করেছি মেহনাজ। হাজারো বাচ্চা শহরের অলিতে গলিতে মানুষ হচ্ছে, এতিমখানায় হাজারো বাচ্চা। তাদের কাউকে দত্তক নিয়ে নিতাম আমি? তোমার খাম থেকে কখনো তোমার চোখে আঙ্গুল তুলে দেখাইনি আমি। তাহলে এত বড় স্টেপ কেন নিলে তুমি? শরীর ঝাঁকুনি দিয়ে কাঁদতে থাকে মেহনাজ। তাতে বিন্দুমাত্র বিচলিত হল না ইহতিশাম। চোর হাতে বাচ্চাটিকে কেড়ে নেয়। আর্তনাদ করে ওঠে মেহনাজ, নিরেট গলায় বলল, ওকে নিও না প্লিজ। ওরা তো চাইলেই আবার বাচ্চা নিতে পারবে। তুমি সারহানকে বুঝিয়ে বলো। ছাড়া মেরে ইহতিশাম বলল, কি বুঝাবো ওকে আমি, যে মানুষটা অনেক আগেই মরে গেছে? সত্যি করে বলো তো, আদৌ তুমি ওকে ভালোবাসো বলে কেড়ে নিয়েছ? মেহনাজ চোখের পাতা প্রশস্ত করে পলক ঝাঁপাতেই নির্ঝরের ধারা বইতে লাগল। ইহতিশাম তীর্যক হেসে বলল, তুমি আসলে ওদের শাস্তি দিতে চেয়েছো। এক ঢিলে দুই পাখি। জান্নাকে তুমি সহ্য করতে পারো না, তার উপর যোগ হয়েছে সারহান। জান্না তো বাচ্চা একটা মেয়ে। সে বয়সে ওর দরকার ছিল একজন ভালো গাইড, একজন শুভাকাঙ্ক্ষী, একজন নিজস্ব আপন মানুষ। সে বয়সে শুধু ভুল করেছে একের পর এক। তোমার বাবা শাইক কেউ জান্নাকে সঠিক পথ দেখাতে পারেনি। যে মানুষটাকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, সবটা দিয়ে তাকে চেয়েছে, যখন তাকে হারানোর ভয় ওকে আচ্ছাদিত করলো, তখনও দরকার ছিল মেন্টাল সাপোর্ট। ওকে দেওয়া উচিত ছিল সত্য মেনে নেওয়ার সাহস, বাস্তব বোঝার ক্ষমতা। কিন্তু তার কিছুই জান্না পাননি। তাই নিজের ভুলকে সঠিক মনে হয়েছে ওর। তবে এত ভুলের মাঝে সঠিক ছিল ওর ভালোবাসা। সব ছাপিয়ে ভালোবেসেছে সারহানকে। ভালোবাসার সাগরে ডুবে মৃত্যু অনিবার্য জেনেও ডুবেছে সে। কিন্তু তুমি তাকে পাড়ে ভেড়ানোর নাম করে ওর বাঁচার ফেলাটাই কেড়ে নিয়েছো, ছুঁড়ে ফেলেছে ওই অগাধ জলরাশির বুকে। সারহানকে ক্ষমা করার বদলে ওদের মেরে ফেলার জাল ফেলেছো তুমি। এতটা যখনও তুমি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে মেহনাজ। মেহনাজ নিরন্তর তপ্ত শ্বাস ফেলতে থাকে। ভয়ে রাগে উৎকণ্ঠায় তার চোখ মুখ ফুলে ওঠে। ইহতিশামের দিকে নজর রেখেই বিছানার পাশে টেবিলের উপরে থাকা কাঁচের শোপিসটা ভেঙে বলল, পুচকুকে নিয়ে গেলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো ইহুতিশাম। চমকে গলায় বলল ইহতিশাম। মেহনাজ, পাগলামি করবে না। বাবুকে ফিরিয়ে দাও আমায় প্লিজ ইহুতিশাম। আমি সারহানকে কথা দিয়েছি। ওকে ফিরিয়ে দাও আমায়। ইহতিশামের কোলে কেঁদে উঠে বাচ্চাটি। সেদিকে চোখ পড়তেই আকাশকুসুম কাণ্ড করে বসে মেহনাজ। বারে এক নাগাড়ে মদ গিলে টেবিলের উপরে মাথা নুইয়ে রেখেছে সারহান। লাল নীল বাতির ঝলকানিত অন্ধকার সারহানের প্রাণ সত্তা। নেশায় মত্ত সকল মানব মানবী নিজেদের ভুলে মদের প্রেমে মশগুল। সারহানের সামনেই ছলছল চোখে বসে আছে শাইক। জমাট গলায় বলল, চলুন স্যার, বাসায় চলুন, আজকে অনেক রাত হয়েছে।
সারহান আলগোছে মাথা তুলে তাকায়। জমাট রক্ত যেন তার চোখে বেঁধে আছে। কপালের সূক্ষ্ম ভাঁজগুলো ধীরে ধীরে প্রকট হচ্ছে। নাকের পাটা ফেঁদে বেরিয়ে যাচ্ছে তপ্ত নিঃশ্বাস। নেশার্ত মস্তিষ্ক, বেসামাল চিত্ত, ঘোরের কণ্ঠে বলল সারহান, কোথায় যাব? বাসায়? কার বাসায়? কিসের জন্য যাব? কে আছে আমার? শাইক অচক্রী গলায় প্রতুক্তি করে। এভাবে বলছেন কেন স্যার? আপনার বাসা, আপনার ঘর। নেশাগ্রস্ত সারহান প্রতিবাদ করে বলল, না, কিছুই নেই আপনার। সারহান একা, সে সারা জীবন একাই থাকবে। শাইক মৃদু গলায় বলল, এভাবে বলবেন না স্যার, জান্নাত ভুল করে ফেলেছে, আপনি তো জানেন ও অবুঝ। সারহান নেশার্ত হাসে। তার চোখ দুটো টিমটিম করে চলছে। গ্লাসের ওয়াইনটুকু টুক করে গিলে বলল, অবুঝ, সত্যি অবুঝ। আমার পরীকে কেড়ে নিল আমার কাছ থেকে, আমাকে শাস্তি দিল সে। এতটা ঘৃণা দেন আমার প্রতি। শাইক মুক্ত গলায় বলল, জান্নাতের কোনো দোষ নেই স্যার, মেয়ে নাজকে ভুলভাল বুঝিয়ে এমনটা করেছে। সারহান নির্বিঘ্ন গলায় বলল, আমার ভালোবাসা হেরে গেল শাইক, চিরতরে হেরে গেল। আমার ভালোবাসা আমার জীবনের মতোই কাঁচের ঘর, মৃত্যু পবনেই ছনছন করে ভেঙে গেল। তার কোনোদিনও জোড়া লাগবে না শাইক। অটল গলায় ব্যস্ত হয়ে বলল শাইক। স্যার সব ঠিক হয়ে যাবে, আপনি বাসায় চলুন। আপনার যেমন কষ্ট হচ্ছে, জান্নাতেরও কষ্ট হচ্ছে। ওর এখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, প্লিজ স্যার। সারহান কিছু বলতে যাবে তখনই কোনো দরকার নেই জান্নাতের জীবনে ওর। উৎকণ্ঠিত চোখে তাকায় শাইক। রাফাতকে দেখেই মেজাজ বিগড়ে যায় শাইকের। চোখে সাদা অংশ ফুলিয়ে বলল, এখানে কেন এসেছো তুমি? রাফাত বাঁকা হেসে বলল, দেখতে এলাম দেবদাস কি করছে। সারহান স্বাভাবিক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে রইল। রাফাত তেরছা সুরে বলল, এখন তো শুধু মেয়েকে হারিয়েছিস, জান্নাকেও হারাবি তুই। সহ্য হলো না সারহানের। উন্মাদের মতো খাপলা মেরে ধরল রাফাতকে। তীক্ষ্ণ গলায় বলল, কি বলতে চাস কি তুই? দগদকে গলায় প্রত্যুত্তর করে রাফাত। কেন যেতে দিচ্ছিস না ওকে? আর কত কষ্ট দিবি জান্নাকে? কি না করেছে মেয়েটা তোর জন্য। চোয়াল খিঁচে আসে সারহানের। অনমনীয় গলায় বলল, তাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমার স্ত্রীকে আমি সামলে নেব। রাফাত অধরের কোণে তিরিক্ষ হাসে। কড়া গলায় বলল, সামলাতে হবে না তোকে, নিয়ে যাবো জান্নাকে আমি তোর এই বন্দি দশা থেকে। রাগে হতবিহবল সারহান সজোরে খুশি মারে রাফাতের মুখে। খুশি গিয়ে লাগে রাফাতের ঠোঁটে। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তেই তা আঙুলে স্লাইড করে নেয় রাফাত। পৈশাচিক হেসে বলল, দেখলি না মেহনাজ তোর মেয়েকে কি করে নিয়ে গেল। জান্নাকেও নিয়ে যাবো আমি, এখান থেকে অনেক অনেক দূরে। তোর ছায়াও পড়তে দেব না ওর উপর আমি। চিৎকার করে ওঠে সারহান। উপস্থিত অনেকেই থমকে যায়। ডিজে বয় তার কান বন্ধ করে চকিত চোখে তাকিয়ে থাকে। দাম্ভিক গলায় বলে ওঠে সারহান, আমার রজনীগন্ধা শুধুই আমারই, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আমার। তাকে বাঁচতেও হবে আমার সাথে, মরতেও হবে আমার সাথে। আমার প্রাণ দেবীকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। শব্দ করে শয়তানি হাসি হেসে ওঠে রাফাত। কর্কশ গলায় বলল, তাহলে আটকা ওকে, আমিও দেখি কি করে তুই জান্নাকে আটকাতে পারিস। অনেকটা আনন্দ নিয়ে সারহানের পছন্দের খাবারগুলো তৈরি করেছে জান্না। এক সমুদ্র খুশি তার মনের আনাচে কানাচে উপচে পড়ছে। ইহতিশাম তাকে কথা দিয়েছে সে তাদের মেয়েকে ফিরিয়ে আনবে। জান্না তার প্রাণকে প্রাণ সত্তা ফিরিয়ে দেবে। একটা গাঢ় লাল রঙের জামদানি পরেছে জান্না, চোখে গাঢ় কাজল। তার লম্বা চুলে বেনুনির ভাঁজে ভাঁজে ক্লিপের সাহায্যে রজনীগন্ধা গুঁজেছে সে। বাড়ির দরজা চাবি সারহানের কাছে আছে, তাই তাকে নক করার প্রয়োজন পড়ে না। টেবিলে খাবার গোছাতে ব্যস্ত জান্না। আজ তার পরিতার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। পেছনে ভারী নিঃশ্বাসের শব্দে চকিতে তাকায় জান্না। সারহান গম্ভীর চাহনিতে দাঁড়িয়ে আছে। প্রাণ খোলা হাসে জান্না। উচ্ছ্বাসিত গলায় বলল, সারহান। সারহান কিছু বলল না। ত্রস্ত পায়ে গিয়ে ঝাপটে ধরল জান্নাকে। তার রন্ধ্রে রন্ধ্রে রক্তে বয়ে গেল শিহরণ। সারহান তার হাতের বাঁধন শক্ত করতে আদরে বিড়ালের মতো তার বুকে গুঁজে যায় জান্না। দুই হাতে প্রাণকে চড়িয়ে ধরে সে। আর কখনো সে তার প্রাণকে নিজে থেকে আলাদা হতে দেবে না। বেশ সময় ধরে জান্নাকে জড়িয়ে ধরে নীরব হয়ে থাকে সারহান। মাথাটা তার কাঁধ থেকে সরিয়ে এনে গাঢ় দৃষ্টিতে দেখে জান্নাকে। তার অধরে গভীর চুমু খায়, তারপর কপালে, গালে, গলায়। আচ্ছন্ন জান্না ভরার চোখে তাকিয়ে বলল, সারহান কি হয়েছে? সারহান আবারও জান্নার অধর আঁকড়ে ধরে।
শুষে নিতে থাকে তার অধর পল্লবের অধরামৃত। তার শার্ট খামচে ধরে জান্না, চমকিত গলায় প্রশ্ন করে জান্না। আপনার কি হয়েছে সারহান, এমন করছেন কেন? সারহান মুগ্ধ নয়নে চেয়ে থেকে বলল। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন রজনীগন্ধা? বিমোর চোখে তাকিয়ে জান্না বলল। এমন কেন বলছেন সারহান? কোথায় যাব আমি? আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে কেড়ে নেবে আমার কাছ থেকে। আমি আপনাকে ছাড়া কি করে বাঁচবো রজনীগন্ধা? জান্না উপর্য পরি 10 চুমু খায় সারহানের চোখে মুখে, আশ্বাসিত গলায় বলল। কোথাও যাব না আমি, কোথাও না, আপনাকে ছেড়ে কোথাও যাব না। অবিশ্বাসের সুরে বলল সারহান। আপনি মিথ্যে বলছেন রজনীগন্ধা। আপনিও আমার পরীর মতো আমাকে ছেড়ে চলে যাবেন, আমাকে শাস্তি দেবেন, তাই না রজনীগন্ধা? জান্নায়ের বাঁধ ভাঙে সারহানের মর্মান্তিক কথায়। তার চোখের টলটলে চল, বুকের আর্তনাদ, হৃৎপিণ্ডের ভয়াল স্পন্দনে ভীত সন্ত্রস্ত জান্না। আচমকা অদ্ভুত কাণ্ড করে সারহান। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে জান্নায়ের গলা চেপে ধরে আক্রোশ ভরা কণ্ঠে বলল। আমি বেঁচে থাকতে আমার রজনীগন্ধা অন্ধকার হতে পারে না। দম বন্ধ হয়ে আসে জান্নার। তার প্রাণ পাখি যেন তার চোখ দিয়ে উড়াল দিচ্ছে। শ্বাস নিতে না পারায় নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারে সারহানকে। স্থির সারহান গিয়ে পড়ে ডাইনিংয়ের ড্রয়িংয়ের মাছের বিভেদ দেয়ালে। লম্বা দম নেয় সারহান, কেসে উঠে জান্না। ব্যাঘ্র হাতে জগ থেকে পানি ঢেলে সেকেন্ডেই গিলে নেয়। সারহান দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তা ঘেঁষেই নিচে বসে পড়ে। জান্নায়ের উদ্ভাসিত চোখ দুটো যেন বের হয়ে আসছে কোটর থেকে। যেখানটায় সারহানের মাথায় ধাক্কা লেগেছিল তা দিয়ে লহুর রেখা এঁকে যায়। তটস্থ হয়ে সারহানের কাছে আসে জান্না, গুমোট গলায় বলল। সারহান, সারহান, আমি ইচ্ছে করে করিনি সারহান। সারহান মৃদু হাসে, তর্জনী দিয়ে লেপ্টে দেয় জান্নায়ের ঠোঁটের লিপস্টিক। ক্ষীণ সুরে বলল। আমি ভালোবাসি আপনাকে রজনীগন্ধা, খুব ভালোবাসি। বিলাপ করে কেঁদে উঠে জান্না, বলল। আপনার কিছু হবে না সারহান, কিছু না। স্মিতহাস্য অধরে সারহান বলল। তা কি করে হয় রজনীগন্ধা? আমি না মরলে তো আপনি মুক্তি পাবেন না। মুক্ত গলায় চিৎকার করে উঠে জান্না। সারহান, এইসব কি বলছেন? সারহান তার মাথার পেছন থেকে হাত আনতেই দেখে তার রক্তে রাঙানো। সেই রক্ত আদরের সাথে মেখে দেয় জান্নায়ের পাতলা ঠোঁটে। মৃদু গলায় বলল সারহান। আমার সময় শেষ হয়ে এসেছে রজনীগন্ধা। আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার চেয়ে আমি মরতে রাজি। অথর ছড়িয়ে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদে জান্না। ফিরে গলায় বলল। এমন বলবেন না সারহান, আপনার কিছু হবে না। আমি এখনই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। তাচ্ছিল্য হাসে সারহান। নিরুদ্বেগ গলায় বলল। আপনি তো পারবেন না রজনীগন্ধা। দরজা আমি লক করে দিয়েছি, পাসওয়ার্ড ছাড়া তা খুলবে না। আর আপনি আপনার কোমল হাত দিয়ে দরজা ভাঙতেও পারবেন না। ছামটা মেরে উঠে জান্না। চোখের পানি 2 হাত দিয়ে টেনে মুছে ফেলে বলল। কি পাগলামো করছেন আপনি? কোথায় আপনার মোবাইল? আমি তিশা ভাইকে কল করব। মোবাইল তো আমি আনিনি রজনীগন্ধা, ফেলে দিয়েছি। আজকের পর তার কাজে আসবে না আপনার। রাগে অগ্নি শর্মা হয়ে উঠে জান্না। সারহানের বুকে কয়েকটা চাপড় মেরে বলল। কি শুরু করেছেন আপনি? কোথায় যাবেন আপনি আমাকে ছেড়ে? আমি আপনাকে কোথাও যেতে দেব না। সব হারিয়ে আপনাকে পেয়েছি আমি। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া সারহান, পারবো না আমি। ছমছমিয়ে কাঁদে জান্না। বেডরুমও লক। জান্নায়ের আর কিচ্ছু করার নেই, সব পথ বন্ধ করে দিয়েছে সারহান। যেন নিজের প্রাণ সে নিজেই উৎসর্গ করছে। বাচ্চাদের মতো গলা ফাটিয়ে কাঁদছে জান্না। তার কান্না শোনার জন্য তার প্রাণী আছে তার সাথে। সারহান নিরুত্তাপ গলায় বলল। আমি আমার নামের সব সম্পত্তি জাবিনের নামে করে দিয়েছি। ওর 21 বছর হতেই এর মালিকানা সত্ত্ব ওর হাতে চলে যাবে। বাড়িটা আমি দিদির নামে করে দিয়েছি। অনেক সহ্য করেছে ওরা আমার জন্য। মা বাবাকে বলেছি আমাকে ভুলে যেতে। ভাববে সারহানের নামে তাদের কেউ ছিলই না। আপুর কাছে ক্ষমা চেয়েছি আমি, কিন্তু আপনার ঋণ কি করে শোধ করবো আমি বলতে পারেন রজনীগন্ধা? আমি শুধু আপনাকে চাই, আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু না। জান্না ঝাঁপিয়ে পড়ে সারহানের বুকে। সারহান জোড়ালো হাতে জান্নাকে চেপে ধরে নিজের প্রশস্ত বুকে পাঁজর ভাঙা ক্রন্দনে বলল। কি করে বাঁচবো আপনাকে ছাড়া আমি রজনীগন্ধা? বলতে পারেন আপনাকে ছাড়া আমি শ্বাস নেব কি করে? ওরা 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 যে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। জান্না সমাহিত হয়ে যায় সারহানের বুকে। কোনো কথা বলল না সে। সারহানের বুকে সেই ছোট্ট যন্ত্রটা ক্রমশ বেগবান হচ্ছে। রাত গভীর হচ্ছে। আকাশ জুড়ে তারার মেলা। চন্দ্র তার আলো ছড়াচ্ছে। বাতাসে বইছে নীরবতা। ধীরে ধীরে সারহানের শ্বাস ভারী হতে লাগল। জান্নায়ের চোখের পানিতে ভিজে যায় সারহানের বক্ষস্থল।
তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, দুইটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। সারহানের বুকে মুখ গুঁজে বসে আছে জান্না। নিরাক পরিবেশে একে অন্যের শ্বাসের আওয়াজ শুনতে পারছে। জান্নাকে দুই হাতে আরো শক্ত করে আবদ্ধ করে নিজের সাথে সারহান থমথমে গলায় বলল, আমার প্রাপের প্রায়শ্চিত্ত আমার শেষ নিঃশ্বাস দিয়ে করতে হবে রজনীগন্ধা। ফোঁপাতে থাকে জান্না। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠায় লেপ্টে রইল সারহানের বুকের সাথে। সারহান ক্ষীণ শ্বাস ফেলে বলল, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না রজনীগন্ধা। সারহানের ক্ষীণ শহর জান্নায়ের হৃদকম্পন থমকে দেয়। সে আরো জোরে খামচে ধরে সারহানের শার্ট। তার বুকে মুখ ঘষতে থাকে। মৃদু ছন্দে বলল সারহান, জানেন, ছোটবেলা মা বলতো, দৌড়াস না সারহান, পড়ে যাবি পড়ে যাবি। সারহান থামতই না, কারণ তাকে সামলে নেওয়ার জন্য তার মা ছিল, বাবা ছিল, দাদু ছিল। আজ দৌড়াতে দৌড়াতে আমি অনেক ক্লান্ত রজনীগন্ধা। এই ভুলে ভরা জীবনে অনেক দৌড়েছি আমি, অতীতকে ভুলতে, ভবিষ্যৎকে ছিনিয়ে আনতে, কিন্তু বর্তমানকে নিয়ে ভাবিনি। বর্তমানই তো একসময় অতীত হয়। জান্না শুনল, কিছু বলল না। সারহান বার কয়েক নাক টেনে অনায়ত গলায় বলল, সারহান কখনো ভাবেনি সে কাউকে এতটা ভালোবাসবে, এতটা উন্মাদ হবে কারোর জন্য। সে শুধু নিজেকে নিয়ে ভেবেছে, নিজেকে ভালোবেসেছে। ঘর, পরিবার, সংসার কিছু ছিল না তার। আপনি এলেন তার অন্ধকার জীবনে চন্দ্রপ্রভা হয়ে, তার কলুষিত জীবনে ফুলের সুবাস হয়ে, তার রজনীগন্ধা হয়ে। কি করে বাঁচবে সে আপনাকে ছাড়া? ভুল আমি করেছি, তার শাস্তিও আমি পেয়েছি, তবে আপনাকে কেন হারাতে হবে আমার, বলুন তো? সারহান একটা লম্বা শ্বাস ফেলে বলল, আজ আমার ভুলে ভরা জীবনের অন্তিম নিঃশ্বাস নেব আমি, এতে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। জান্না ফিকে আওয়াজ তুলে তার নিরেট গলায় বলল, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি আমাকে ছেড়ে যাবেন না সারহান। আপনার রজনীগন্ধা আপনাকে ছাড়া থাকতে পারবে না। যাবেন না আপনি। মৃদু হাসে সারহান। তেজহীন গলায় বলল, তা তো হয় না রজনীগন্ধা, সারহানকে যে যেতেই হবে। এই পৃথিবী তার জন্য নয়, এই পৃথিবীর মায়া সে কাটিয়ে ফেলেছে, এখন শুধু অন্তিম শ্বাস নেওয়ার অপেক্ষা। জান্নায়ের কলিজা ভাঙা ক্রন্দনে অনুরণন হয় সারহানের শরীরে। দুই হাতের বাঁধন শক্ত করতে থাকে সারহান। থামানো যায় না জান্নাকে, তার প্রাণ তাকে ছেড়ে যেতে পারে না, কিছুতেই না। সারহান চুপ করে রইল। তার প্রাণ সঞ্জীবনী ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ওই শব্দে দীর্ঘ শ্বাস ফেলতে থাকে সারহান। কাতর গলায় বলল, আমার পরীক্ষার দেখা হলো না আমার রজনীগন্ধা। তোটা নিষ্ঠুর কি করে হলেন আপনি? একটু মায়া হলো না আমার ওপর? জান্নায়ের চোখে বেয়ে নামছে স্বচ্ছ শীতল জলের নহর। সে চুপ করে সারহানের বুকের ভেতর গুঁজে রইল। সে এখানে থাকতে চায়, এইখানেই। সারহান অসহায় মুখ করে বলল, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন তো রজনীগন্ধা? জান্না দুই হাতে খামচে ধরল সারহানের শার্ট। নিজেকে সন্তর্পণে আরো গুঁজে দিল সারহানের সাথে, যেন মৃত্যুও তাদের আলাদা করতে পারবে না। অস্ফুট আওয়াজে বলল, চোখের জল ছেড়ে প্রসন্ন হাসে সারহান। দুর্বল গলায় বলল, আপনাকে আমি কাউকে দিতে পারবো না রজনীগন্ধা, কাউকে না। সারহানের গলায় ডান হাত জড়িয়ে নিজের মুখটা সারহানের গলার কাছে নিয়ে আসে জান্না। তার উষ্ণ নিঃশ্বাসে কম্পিত হতে থাকে সারহানের পুরুষালী ব্যক্তিত্ব। সারহান ডান হাতে চেপে ধরে জান্নাকে নিজের সাথে। জান্না সেভাবেই পড়ে রইল। নিজের শ্বাস আটকে নেয় সারহান। এই মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজ করবে। বাম হাত দিয়ে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে সারহান। তা সাবধানতার সাথে ইনজেক্ট করে জান্নায়ের গলায়। হেঁচকি তুলে কয়েকটা অর্থ শ্বাস নেয় জান্না। তারপর জান্নায়ের শ্বাস প্রলীন হতে থাকে তার প্রাণের বুকে। জান্না তার শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও সারহানকে প্রবল আবেগ, ভালোবাসায় আর মায়ায় জড়িয়ে ধরে। নিজেকে বাঁচানোর কোনো তাগিদ নেই তার।
চিবুকটা হালকা সারহানের বুকে থেকে সরিয়ে উঁচু করে সারহানের মোহনীয় মুখটার দিকে তাকায় জান্না। অস্পষ্ট কণ্ঠে বলল, শারহান আমাদের মেয়ে। জান্নায়ের সময় হলো না আর কিচ্ছু বলার। তার প্রাণের বুকেতেই তার অন্তিম নিঃশ্বাস নিঃসৃত হলো, যেমনটা সে চেয়েছে। বাতাস ভারী হয়ে আসে সারহানের কুমোট কান্নায়। বুকের ভেতরের কষ্টগুলো বিক্ষিপ্ত হতে থাকে সারা দেহে। সারহান তার সমস্ত শক্তি দিয়ে জান্নাকে আঁকড়ে নেয় তার বুকে, বদ্ধ গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন রজনীগন্ধা। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, কাউকে দিতেও পারবো না। আপনি যে শুধুই আমার, আমার রজনীগন্ধা। সারহানের চোখ বেয়ে নামে নোনতা জলের প্রস্রবণ। তার বুক কেঁপে কেঁপে উঠে ক্ষণকাল পর পর। নিজের সকল ভালোবাসা, আবেগ, অনুভূতির অন্তিম বিসর্জন দেয় সারহান। তার হৃদয় ভরা ভালোবাসা সমর্পণ করেছে সে। তার কান্নায় যেন দেয়ালের প্রতিটি ইট তীব্র কষ্টের নিঃশ্বাস নিচ্ছে। জমাট গলায় বলে উঠে আকুতি নিয়ে সারহান, আমার যে কিছু করার ছিল না, আপনাকে আমি হারাতে পারবো না। এপারে আপনাকে আমি অনেক ভালোবাসতে পারিনি আপনার মতো করে, কিন্তু ওপারে ওপারে শুধু আপনাকেই ভালোবাসবো আমি, শুধু আপনাকে। আপনার প্রাণ শুধু তার রজনীগন্ধাকেই ভালোবাসবে। ওপারে কেউ আমাদের আলাদা করতে পারবে না। সারহান সিরিঞ্জের বাকি সায়নাইটুকু নিজের হৃৎপিণ্ডে পুশ করে নেয়। অতলান্তিক মায়ায় গভীর শ্বাসের পতন ঘটে। সারহান অধর ছড়িয়ে শ্বাস ফেলতে থাকে, লম্বা শ্বাস। স্বগতোক্তি করে বলল, ওপারে আবার দেখা হবে রজনীগন্ধা, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সারহান তার রজনীগন্ধার সুবাসেই অন্তিম শ্বাস নেয়। যতক্ষণ তার হৃৎপিণ্ড স্পন্দিত ছিল ততক্ষণ সে জান্নাকে জড়িয়েই বসে থাকল। চোখ বোঝার আগে সে শুনতে পায় দরজায় কারো চাপড়ের আওয়াজ। বিলীন হয়ে যায় সারহানের শ্বাস। দরজায় ক্রমাগত করাঘাতেও খুলল না তা, তাই বাধ্য হয়ে তা ভাঙতে হলো। ইহতিশামের অধৈর্য পা দুটো থমকে যায় মুহূর্তেই। নিথর, নিস্তব্ধ, নীরব, উদ্ভাসিত দুই চোখে টলটলে জল ইহতিশামের। তার পেছনে রাফাত, মেহনাজ, শাইক। রাফাত থমকে গিয়ে একটা দীর্ঘ শ্বাস টেনে নিল। গা গুলিয়ে উঠল মেহনাজের। শাইক যেন তা নিজের লাশ দেখল। রাফাত অস্ফুট আওয়াজে ডেকে ওঠে, জান্না। পা বাড়াতে হিংস্র বাঘের মতো গর্জে ওঠে ইহতিশাম। একদম আগাবে না তোমরা। মেহনাজ বাতাসে ঝড় তোলে তার কান্নার আওয়াজে। ইহতিশাম ঝড়ো গলায় বলল, এখন কাঁদছো কেন তুমি? এটাই তো তুমি চেয়েছিলে। শেষ হয়ে গেল এক স্বপ্ন, এক স্বপ্নচোরা প্রেমিক, এক ভালোবাসার কাঙালিনী। ধ্বংস করে দিলে তোমরা সব। রাফাতের দিকে তাকিয়ে খলবলিয়ে বলল, বেরিয়ে যাও এখান থেকে, তোমরা বেরিয়ে যাও। আর যদি এই ছোট্ট প্রাণটা আমার হাতে না থাকতো তাহলে তোমাদের দুজনকে আমি এখনই আমার সামনে থেকে যাও, দূর হও এখান থেকে। রাফাত অসহায় মুখ করে কাতর গলায় বলল, প্লিজ ইতিশাম, একবার আমাকে দেখতে দাও ওকে। এ আমি কি করলাম? আমার জান্না। ইউ রাস্কেল, ও তোমার জানা নয়, ও শুধুই সারহানের রজনীগন্ধা। তোমরা দুজন মিলে খুন করেছো ওদের। শাইক, ওদের বের করে দাও এখান থেকে। ওদের ছায়াও যেন না পড়ে সারহানার জান্নার উপর। ইহতিশামকে অনেক মিনতি করে ওদের দুই নিথর দেহের কাছে পৌঁছতে পারল না রাফাত আর মেহনাজ। শাইক শক্ত হাতে ওদের বের করে দেয়। দরজার বাইরেই বসে থাকে রাফাত, মেহনাজ। গুমরে কেঁদে ওঠে রাফাত। মেহনাজ তীক্ষ্ণ স্বরে চেঁচাতে থাকে। ভেতরে এসে হাত পা ছেড়ে মেঝেতে বসে পড়ে শাইক। দ্বিতীয়বারের মতো সে তার মাথার উপরে থাকা বটবৃক্ষের ছায়াকে হারালো, বোনকে হারালো। নৈশব্দে চলে শাইখের ক্রন্দন। নরম পায়ে সারহান আর জান্নায়ের সামনে আসে ইহতিশাম। হাঁটু ভেঙে তাদের সামনে বসে, কোলের বাচ্চাটিকে মেঝেতে রাখে। আবেগপূর্ণ গলায় বলে ওঠে ইহতিশাম, এমন কেন করলি দোস্ত? আমি তো তোকে কথা দিয়েছি শেষবারের মতো আমাকে বিশ্বাস করতি। আমি তোর পরীকে ফিরিয়ে নিয়ে এসেছি সারহান। কিউটি, প্লিজ উঠো। আমি আমার কথা রেখেছি, নিয়ে এসেছি তোমার মেয়েকে। উঠো প্লিজ। কেউ উঠল না। পড়ে রইল দুটি প্রাণহীন দেহ। বাচ্চাটি সশব্দে কেঁদে ওঠে। তার কান্না শুনতে পায় নির্বাক বাতাস, কুমোট কান্না, সিমেন্ট বালুর দেয়াল। শুনল না তার জন্মদাতা বাবা, শুনল না তার জন্মদাত্রী, যারা এক বুক আশা নিয়ে বুক বেঁধেছিল তার জন্য। ইহতিশাম আবার বলে ওঠে, উঠ না সারহান, উঠ না দোস্ত। আমি তোর পরীকে নিয়ে এসেছি। দেখ, তোর পরী তোকে ডাকছে। কিউটি, উঠো, তোমার মেয়ে তোমাকে ডাকছে। এতটা নিষ্ঠুর হয়েও না। ওকে কোলে তুলে নাও প্লিজ। নিয়ে যাও তোমাদের পরীকে এখান থেকে, দূরে চলে যাও। দুই হাতে নিচে চোখ চেপে ধরে আর্তনাদ করে বলে ওঠে ইহতিশাম, এই, তুই কি করলি সারহান? কেন আমাকে অপরাধী বানালি? কেন ভরসা করলি না নিজের ভালোবাসার উপর? কেন শেষবারের মতো বিশ্বাস করলি না আমাকে?
মাথা নুইয়ে আসে ইহতিশামের। বাচ্চাটি সমান তালে কেঁদেই যাচ্ছে। ইহতিশামের চোখ পড়ে সারহানের হাতের দিকে। একটা সাদা রঙের কাগজের টুকরো। ইহতিশাম দ্বিধান্বিত চোখে তাকিয়ে তা হাতে নেয়। ভীত সন্ত্রস্ত হয়ে তা খুলে মেলে ধরে। জল ছেপে আসে ইহতিশামের নয়ন যুগলে। গুটি গুটি হাতে তাতে লেখা, আমি ক্ষমা করে দিয়েছি ইহতিশাম। ভাগ্যের কাছে আমি অসহায়। আমার পরীর মতো আমার রজনীগন্ধাকে ওরা কেড়ে নেবে। তাকে ছাড়া আমি থাকতে পারবো না রে। আমার শাস্তি আমি পেয়ে গেছি। জীবদ্দশায় আমি আমার মেয়েকে চোখে দেখতে পারিনি। মৃত্যু আমার জন্য যন্ত্রণা নয়, তার চেয়েও বড় শাস্তি পেয়েছি আমি। অনেক বড় শাস্তি, অনেক। টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল ইহতিশামের চোখ থেকে। নাকের উপরে থাকা ভারী ফ্রেমে চশমাটা মুছে আবার চোখে পড়ে। দরজায় অনবরত করাঘাত পড়ছে। আজ 18 বছর ধরে ইহতিশাম এই এক টুকরো কাগজ প্রতি বছর এই দিনে পড়ে, কাঁদে, ভাবে। তারপর তা অতি যত্নের সাথে ড্রয়ারে রেখে দেয়। দরজা খুলতে একগাল হেসে মেয়েটি তার বাবার বুকের সাথে মিশে যায়। হাস্যোজ্জ্বল গলায় অভিমান নিয়ে বলল, কি করছিলে তুমি দরজা বন্ধ করে বাবা? তুমি এখনো আমাকে বললে না প্রতি বছর তুমি এই দিনে দরজা বন্ধ করে কি করো? ইহতিশাম শীতল নিঃশ্বাস ফেলে বলল, কিছু না আমার রজনীগন্ধা, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে আপনার? মেয়েটি চমৎকার হেসে বলল, ওহ বাবা, তুমি ভুলে গেলে আজ আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। কয়েকদিন পরেই তো আমাদের পরীক্ষা। ইহতিশাম অনুযোগে সুরে বলল, সরি রজনীগন্ধা, ভুল হয়ে গেছে বাবার, ক্ষমা করে দিন। দিলাম ইহতিশাম, আর যেন না হয়। বিজ্ঞের মতো নিজের বাবাকে এই কথা বলেই ঝরঝর করে হেসে ফেলে মেয়েটি। ইহতিশাম মৃদু হাসে, সরস গলায় বলল, আপনি কি এখনই বের হবে রজনীগন্ধা? জান্নাতুল সারহান বলল, হ্যাঁ বাবা। সাবধানে যাবেন। অনেকটা সংকোচ নিয়ে মেয়েটি বলল, তোমাকে একটা কথা বলবো বাবা? বলুন। আমি যদি কোনো ভুল করে ফেলি তুমি কি আমায় ক্ষমা করবে? ইহতিশাম সন্দিহান চোখে তাকায়, দ্বিধান্বিত গলায় বলল, ঠিক বুঝলাম না। মেয়েটি বিনয়ী সুরে বলল, কাউকে ভালোবাসি কি অপরাধ বাবা? না, তবে ভালোবেসে এমন কিছু করা অপরাধ যে আপনি পরবর্তীতে শোধরাতে পারবেন না। তাহলে যে বড় বাবা বলতো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ইহতিশাম সহজ গলায় বলল, আপনার বড় বাবা তাই বলেছেন যা তিনি করেছেন। মেয়েটি মিষ্টি হেসে বলল, ওকে, আমি যাচ্ছি। হুম। বাবার ঘর থেকে বের হয়ে করিডোর দিয়ে সামনে আসতেই দাঁড়িয়ে যায় মেয়েটি। সে তার ডান পাশে তাকায়। দুটো ছবি বাঁধানো সেখানে, সারহান আর জান্নায়ের হাস্যোজ্জ্বল মুখের ছবি। মেয়েটি হাসে, ফ্রাহান খোলা হাসি। হাসি হাসি মুখে বলল, বড় বাবা, তুমিও কি আমার সাথে রাগ করবে? সামনের ফটো ফ্রেমে বন্ধী সুদর্শন পুরুষটি মনে হলো হাসল। তার হাসিতে হৃদয় কোলে পানি হয়ে গেল মেয়েটির। কোমল গলায় আবার বলল, বড় মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, তোমার কথা বাবা শুনবে। আমি কি করব বলো? ইন্তেজার আমার কথা শুনছেই না, ও কিছুতেই আমাকে ভালোবাসতে চায় না। তাই আমিও প্রতিজ্ঞা করেছি ওকে বিয়ে করেই ছাড়বো, কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। লাল রঙের একটা গাউন পরেছে মেয়েটি। তার চোখ জুড়ে কাজল, মাথায় আকর্ষণীয় খোঁপা, তাতে গুঁজে দেওয়া রজনীগন্ধার সদ্য ফোঁটা কলি। বাড়ি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে মেয়েটি। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা কবর দেখতে পায় সে। কিন্তু অদ্ভুতভাবে সে থমকে যায়, কারণ যখন থেকে মেয়েটির বোধোদয় হয়েছে তখন থেকে সে রোজ যাওয়া আসার পথে দুজন বৃদ্ধ বৃদ্ধাকে এখানে বসে থাকতে দেখে। কবরস্থানের পাহারাদারকে জিজ্ঞাসা করে জানতে পারে এখানে তাদের ছেলে আর তাদের ছেলের বউকে সমাহিত করা হয়েছে। তারা রোজ রজনীগন্ধা ফুলের ডাল এনে কবরের বুকে রাখে, আর কবরের পাশের বেঞ্চিতে একে অন্যের কাঁধে হেলান দিয়ে বসে কাঁদে। মেয়েটি দূর থেকেই সবসময় দেখে, কিন্তু আজ সে কবরস্থানের ভেতরে এসেছে। পুরাতন কবর দুটোর পাশে আরো দুটো নতুন কবর। জানতে পারে বৃদ্ধ আর বৃদ্ধা মারা গেছে গত 2 দিন। চোখ জ্বলে ওঠে মেয়েটির, কারণ মেয়েটি নিজেও জানে না এরা তারই আপনজন। পুরনো কবর দুটোতে এখন আর রজনীগন্ধা নেই। মেয়েটি তার খোঁপা থেকে ফুলগুলো খুলে একটা একটা করে সেই কবরের উপরে রাখে। মেয়েটি জানে তার বড় বাবা আর বড় মা তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছে। একে অন্যকে ছাড়া বাঁচবে না বলে একসাথেই প্রাণ ত্যাগ করেছে, কিন্তু তাদের কবর কখনো দেখা হয়নি তার। সারহান আর জান্না রোজ তাদের মেয়েকে দেখে এখান থেকেই। ইহতিশাম কবরের পাশে একটা বাড়ি বানিয়েছে। সারহানের শেষ অংশকে সে মানুষ করেছে তার মতো করেই।
মেহনাজকে ফিরিয়ে নেয়নি ইহতিশাম। একবার সে তাকে অনুরোধ করেছিল, কিন্তু নাকচ করে ইহতিশাম। মেহনাজ কোথায় আছে কেউ জানে না। শুভ্রার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে কাউকে চিনতে পারে না। তার শেষ ঠিকানা হয় মানসিক হসপিটাল। সারহানের মৃত্যুর খবরে বাড়ি থেকে বের হয়ে যায় জাবিন। তার মামার এই পরিণতির জন্য সে নিজেকেই দায়ী করে। তিতি আজও মাঝে মাঝে তার মাকে দেখতে আসে, কিন্তু শুভ্রা, সেরাজ আবার বিয়ে করেছে। হাত বাঁধা ইন্তজারের, তার সামনে চোখ পিটপিট করছে মেয়েটি। চোখে হাসল সে। ইন্তজার রুষ্ট গলায় বলল, এইসবের মানে কি? ছাড়ো আমাকে। মেয়েটি সলজ্জ গলায় বলল। এমন করো না বাবু। ইন্তজার নাক ফুলিয়ে বলল, ছাড়ো আমাকে। মেয়েটির পাশেই দাঁড়িয়ে আছে তার বন্ধু বান্ধব। মেয়েটি হৈ হৈ করে বলল, কাজী সাহেবকে খবর দিয়েছিস? এত দেরি করছে কেন? তার বন্ধু বান্ধব সমস্বরে বলে ওঠে, আরে আরে চিন্তা করিস না, সোহেল নিয়ে আসছে। তৎক্ষণাৎ সোহেল নিয়ে আসে একজনকে। সাদা রঙের পাঞ্জাবি পরিহিত ব্যক্তির দীঘল দাড়ি গোফ, তার হাতে একটা ঝকঝকে খাতা। কাজী সাহেব ভীত চোখে তাকালেন ইন্তেজারের দিকে। ইন্তেজারের আকুতি ভরা চোখ দেখে ভড়কে যান কাজী সাহেব। হতভম্ব গলায় বললেন, এসব কি? একে বেঁধে রেখেছো কেন? মেয়েটি ঝলমলে গলায় বলল, বিয়ে করব তাই। প্রস্ফুরিত গলায় বলল কাজী সাহেব। তো বেঁধে রেখেছো কেন? মেয়েটি চটপটে গলায় বলল, রাজি হচ্ছে না তাই। বিয়েটা পড়ান কাজী সাহেব, আমার বাবুর কষ্ট হচ্ছে, কতক্ষণ থেকে বেঁধে রেখেছি। কাজী সাহেব টিমটিমে চোখে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। ইন্তেজার কিছুতেই বিয়ে করবে না। সব ফর্মালিটির শেষে যখন কবুল বলতে বলল, ইন্তেজার কিছুতেই বলছে না। তখন মেয়েটি একটা ধরালো পাতলা চাকু ইন্তেজারের গলায় ধরতেই ভয়ে আঁতকে উঠে ইন্তেজার। আমতা আমতা গলায় বলল, কি কি করছো তুমি? কবুল বলবে নাকি? কবুল কবুল কবুল। দেড়তালি। মেয়েটি উচ্ছ্বলিত হয়ে বন্ধুদের সাথে আনন্দে কোলাগুলি করে। তখনই একজন অতীব সুদর্শন পুরুষ তটস্থ হয়ে ঢোকে সেখানে। নতুন দালান করা হচ্ছে। বর্তমানে সামাজিক অস্থিরতার কারণে কাজ বন্ধ। পুরুষটি ঢুকেই গনগনে গলায় বলল, কি হচ্ছে এখানে? ইন্তেজার ভরসা দৃষ্টি দিয়ে তাকিয়ে শশব্যস্ত হয়ে দৌড়ে গেল বলিষ্ঠ পুরুষটির পাশে। উদ্বিগ্ন গলায় বলল, দেখো না মামা, এই মেয়েটা। ইন্তেজারকে থামিয়ে মেয়েটি রসালো গলায় বলল, মেয়ে বলছো কেন? বউ বলো, এখন তো আমি তোমার বউ। পুরুষটি ধমকে উঠে বলল, বউ? কিসের বউ? মেয়েটি চকচকে চোখে তাকিয়ে চটজলদি বলল, ও আপনি বুঝি ইন্তেজারের সেই কুমার মামা? প্রিয়তমার মৃত্যুতে চির কুমার থাকার পণ করেছেন। পুরুষটি দাঁত কিরমির করে তাকালো। মেয়েটি স্মিত হাস্য অধরে তাকাতে ইন্তেজার খড়খড়ে গলায় বলল, এই সব কিছুর জন্য তুমি দায়ী মামা। না সেদিন তুমি আমাকে রজনীগন্ধা ফুল আনতে পাঠাতে, না এই অসহ্য মেয়েটার সাথে আমার দেখা হতো, আমার পুরো জীবনটা হেল করে দিল। পুরুষটি জ্বলন্ত চোখে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, এইসবের মানে কি? কে তুমি? কি নাম তোমার? মেয়েটি চোখে হাসল। উচ্ছ্বসিত গলায় বলল, জানহা, জান্নাতুল সারহান জানহা। রাফাত বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। জান্না হাসতেই তার অথরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাতেই মনে হলো যেন তার রেড চেরি হাসছে। জান্না এখনো হাসছে। তার হাসির প্রগাঢ়তা বাড়তে থাকে ধীরে ধীরে। রাফাতের দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। অতীত ফিরে আসছে যেন ক্রমশ সময়ের পরিক্রমায়। রাফাত বিভ্রান্ত, চকিত, ভীত। আবার না, ঘটনার পুনরাবৃত্তি হয়। কারণ জান্না সে এক মায়াবী প্রতিমা, এক রহস্যে ঘেরা মানবী, এক প্রেমে পাগল কাঙালিনী। চোখের সামনে থেকেও এক অদেখা পৃথিবীর আচ্ছাদনে আচ্ছাদিত নারী। তার নাম জান্না।